স্ট্রিট লাইটের ঘোলাটে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে না কিছুই। কুয়াশার পর্দা সরিয়ে গাড়ি এগোচ্ছিল জলপাইগুড়ির বানারহাটের মোড়াঘাট থেকে তেলিপাড়ার চৌপথির দিকে। আচমকা ব্রেক কষতে হলো চালককে। ট্রাক থামিয়ে জানলা দিয়ে মুখ বাড়াতেই এগিয়ে এলো একটা হাত। করে নোট চায় তারা। অভিযোগ, রাস্তার তোলাবাজ নয়, রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে টাকা তুলছে খোদ পুলিশ। বিজেপি সূত্রে পাওয়া এমন ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল গোটা জলপাইগুড়ি জুড়ে। পুলিশের যদি লজ্জা থাকে তাহলে এগুলো আর ভবিষ্যতে করবে না, আর এরকমভাবে সবসময় চটিতে তেল দেবে না। ওই যে চটি চাটতে গিয়ে চটি চাটা এবার আশীর্বাদ করে দিচ্ছে। অভিযোগ, নিত্যদিন বানারহাট থানার পুলিশের তোলাবাজিতে গাড়ি চালকদের পকেট ফাঁকা। এই জুলুমে দাড়ি টানতে পুলিশের ভিডিও তুলেছেন এক ভুক্তভোগী। 100 টাকা তোলা না পেলে নাকি গাড়ির চাকা গড়াতে দেন না প্রশাসনিক কর্তারা। এই যে বানারহাট থানার তেলিপাড়াতে পুরো টাকা না চলছে, 100 টাকা করে নিচ্ছে, বড় গাড়ি 100 টাকা। এই দেখো, এখন মোবাইলের যুগে স্মার্টফোন কার না হাতে থাকে। একেবারে ট্রাক খালাসি থেকে শুরু করে ট্রাক চালক, পুলিশের এই ব্যবহারে কিন্তু তারাও তিতি বিরক্ত রীতিমতো, যার জন্যই ভিডিও করে নিয়ে তারা ভাইরাল করে দিয়ে। রাতের বানারহাট কি তাহলে তোলাবাজ পুলিশের মুক্তাঞ্চল? এ বিষয়ে জলপাইগুড়ির এসপিকে ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। প্রশ্ন এড়িয়ে গেছে শাসক দল। পুলিশ বলতে পারবে, আমি বলতে পারবো এটা কোনো কোশ্চেন নয়, কোনো বিষয় পুলিশ বলতে পারবে, আমাদের এটা দেখা থাকে। প্রশাসনের এমন জোর জুলুমের প্রতিবাদে সাংবাদিক বৈঠক থেকে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। পরিষ্কার যে পশ্চিমবঙ্গের যে সরকার একটা চোরের সরকার, এবং সেই চোরের সরকারের যারা আধিকারিক আছে, পুলিশ আধিকারিক, তাদের বেহাল দশা, পশ্চিমবঙ্গের বেহাল অবস্থা, আইনের অবস্থা কি আছে এর থেকে পরিষ্কার। পুলিশ এবং আমরা মনে করি এই তোলার একটা বড় অংশ এই তৃণমূল সরকারের কাছে, তৃণমূল নেত্রীর। যে হাতে সমাজের হাল, সে হাতেই কি তোলাবাজির কালি? পুলিশের বিরুদ্ধে কার দ্বারস্থ হবে আম জনতা? শাসক দলের হাত মাথায় নিয়েই কি পুলিশের দৌরাত্ম্য? তোলা তোলে সেটা নিয়ে তারা চিন্তা করে না। তাদের ভালো পুলিশ অফিসার যারা আছে, যারা বলতে চায়, কারণ এদের লিঙ্কটা তো পলিটিক্যাল লিঙ্ক আছে, শাসক শ্রেণীর সাথে এদের যারা লোকাল বা যারা নেতা তাদের সাথে লিঙ্ক আছে, হয়তো তাদেরকে টাকাও দিতে হয়। অনেস্ট থাকলেও অনেস্ট তারা মুখ খোলে না, কারণ জানে যে মুখ খুললেই তাদের বিপদ আছে, ট্রান্সফার জঙ্গলমহলে। পুলিশ অফিসাররা এই টাকার ভাগ নেন এবং এর সঙ্গে জড়িত থাকে, এবং তার সঙ্গে রুলিং পার্টির লোকেরা, তাহলে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর কেউ থাকে না। জোর চার, জুলুম তার, কিংবা ফেলো কড়ি মাখো তেল ইত্যাদি প্রবাদগুলি যেন বাস্তব রূপ পাচ্ছে এই বাংলায়। কিন্তু খোদ পুলিশের এমন মূর্তিতে ত্রস্ত বীতশ্রদ্ধ জনসাধারণ। অভিযোগ যদি সত্যি হয়, তাহলে ঠিক কোন ব্ল্যাক হোলের দিকে এগোচ্ছে রাজ্যটা? জলপাইগুড়ির বানারহাট থেকে ঝিলাম দেব, ক্যালকাটা নিউজ।